হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসছি নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্কে। তো আমরা আজকে গারু পাহাড় এবং গজনী অবকাশ, মধুটিলা এইগুলা ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অন্যতম একটি পরিবেশ উদ্যান। 1999 সালে এই বনকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক ঘোষণা দেওয়া হয়। এই পার্কের আয়তন 383 একর। এখানে আছে সাইট বিট টাওয়ার, লেক, প্যাডেল বোট, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, রেস্ট হাউস সহ বিভিন্ন স্থাপনা। এছাড়াও আছে ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ, মৌসুমী ফুল সহ বিভিন্ন রঙের গোলাপের বাগান। বন্ধুরা, আমরা এই যে মধুপুর যে ইকো পার্ক আছে, এই পার্কের ভিতরে যে গজারি ঘরগুলো আছে এইগুলো ঘুরে ঘুরে দেখতেছি। দেখুন কত সুন্দর গজারি ঘর। তা আমরা গজারি গড় টহর ঘুরে এখন গজনী অবকাশ কেন্দ্রের দিকে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তো এখানে অনেক ধরনের পাখি আছে। আসলে এগুলা ক্যামেরাতে আসে না, অনেক উঁচুতে পাখিগুলা ডাকতেছে, কিচিরমিচির করতেছে। তো আপনারাও সময় করে চলে আসতে পারেন। ঘুরে ফিরে যেতে পারেন। খুবই সুন্দর জায়গা। শুধু গজারি গড় আর গজারি গড়। যেদিকে তাকাই শুধু গজারি গড়। হাজার হাজার হেক্টর জমি নিয়ে গজারি গড়। এখানে কিছু বেত গাছ আছে, বেত পাতা। তো অনেক সুন্দর। আসলে আসলে প্রকৃতির কাছে না আসলে বোঝার কোনো উপায় নাই। প্রকৃতির কাছে আসতে হবে। আসলে আসলে প্রকৃতি সম্পর্কে, প্রকৃতি একটা টান এটা অনুভব করা যায়। প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেই কেমন ঘোরাফেরা করা যায়। খুবই সুন্দর জায়গা, সময় করে আসতে হবে। বন্ধুরা, এখন আমরা গজনী অবকাশ কেন্দ্রের ভিতরে ঢুকবো। গজনী অবকাশ কেন্দ্র বাংলাদেশের শেরপুর জেলা শহরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের গারু পাহাড়ের পাদদেশে অবস্থিত। এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। বন্ধুরা, এখন আমরা গজনী অবকাশ কেন্দ্রের যে গারুমা ভিলেজের সামনে আছি। দেখুন আপনারা। তা আমরা একটু পর ঝুলন্ত ব্রিজে যাব। তো এই যে দেখুন কত সুন্দর গারুমা। বন্ধুরা, গজনী অবকাশ কেন্দ্রটি প্রায় 90 একর এলাকা জুড়ে বিস্তৃত। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে
1993 সালে এটি নির্মিত হয়। এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজ, গজনী অবকাশের যে ঝুলন্ত ব্রিজটা আছে ওইটাতে চলে আসছি। বন্ধুরা, এখন আমি বলবো কিভাবে গজনী অবকাশে যাবেন। ঢাকার মহাখালী অথবা যে কোনো বাস স্টপ থেকে শেরপুরের ঝিনাইগাতীর কাছাকাছি বাসে উঠুন। সেখান থেকে সিএনজি, অটোরিকশা বা জিপ ভাড়া করে সরাসরি গজনী অবকাশ কেন্দ্রে চলে যেতে পারেন, অথবা ঢাকা থেকে শেরপুর এসে ঝিনাইগাতী উপজেলা সদরে এসে সিএনজি, অটোরিকশা বা জিপ ভাড়া করে সরাসরি গজনী অবকাশে চলে আসতে পারেন। তো বন্ধুরা, গজনী অবকাশ থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।